আমার ফোনটা রিসেন্টলি অনেক প্রবলেম করছে, সেজন্য আমি ঠিকঠাক মতো ভ্লগ করতে পারছি না। সেদিন সারা দিনটা আমাদের খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। সেদিন বাবা অফিসে ডেকেছিল আমাদেরকে, তো গিয়ে দেখলাম বাবা কাজ করছে আর আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করে থাকতে হলো। ওখান থেকে কাজ মেটার পর চলে গেলাম একটা মুদিখানার দোকানে, সেখান থেকে বাবা কিছু আনতে দিয়েছিল। আর আজ তো আবার বুবাইদাদেরও আসার কথা ছিল, তো ওরাও কিছুক্ষণ ওয়েট করছিল স্টেশনে আমাদের জন্য। তো তারপর ওরা এলো আর আমরা একসাথে 4 জনা বসেছিলাম স্কুটিতে। আসলে বুবাইদারা এসেছিল অন্য একটা দরকারে, আর বুবাইদারা তো কোনোদিনও আমাদের বাড়িতে যায়নি, তাই বললাম যে একবার আমাদের বাড়ি থেকে ঘুরে যেতে। তো বুবাইদারা চলে যাচ্ছে ওদের দিদির বাড়িতে, ওদেরকে ছাড়তে গিয়ে এই বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমি আর বোন বেরিয়েছি। আজকে বললাম না তোমাদের, সারা দিনটা আমাদের ব্যস্ততার মধ্যে কেটেছে। আর আজকে ওয়েদারটা ভালো ছিল ভীষণ, ওই জন্য সারাদিনে আমাদের কোনো প্রবলেম হয়নি। গেছিলাম কাঁচরাপাড়ায় আন্তরাজ সালনে, তো আমি বেশিরভাগ সার্ভিস এখান থেকেই নিই। সেদিন করিয়েছিলাম ওখান থেকে আমি হেয়ার কাট, তো সেদিনে হেয়ার কাটটা আমার দারুণ লেগেছে, দারুণ। আমার না এখন আর ওই লং হেয়ারের শখটা নেই, কারণ একটা সময় আমার এতটাই চুল বড় ছিল, তো এখন আমি কেটে অনেকটাই ছোট করে দিয়েছি। আমার এখন শর্ট হেয়ারই ভালো লাগে। আর আমি যতক্ষণ এখানে হেয়ার কাট করাচ্ছিলাম, আমার বোন এখানে একটা ফেসিয়াল করে নিয়েছিল, তো আমাকেও বলছিল করানোর জন্য। সেদিন হাতে একদমই টাইম ছিল না আমাদের, তো ওখান থেকে আমি একটা শ্যাম্পুও নিয়ে নিলাম। এর আগে একটা অন্য শ্যাম্পু ইউজ করতাম, আমি স্যালন থেকেই শ্যাম্পু নিই যতবারই নিই না কেন। ফেরার সময় আমরা ঢুকেছিলাম মা লক্ষ্মীতে। এটা অনেক দিনই হলো ওপেনিং হয়েছে, কিন্তু কখনো আসা হয়নি। তো বোন একজনকে দেওয়ার জন্য শাড়ি কিনছিল, আর এখান থেকে আমারও কিছু শাড়ি পছন্দ হয়, তো এখান থেকে আমিও একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম। বাড়ি ফিরে আবার গেছিলাম ননীদের বাড়িতে, কারণ ওর জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ ছিল। সারাদিনটা তো এভাবেই কাটলো। চলো টাটা সবাইকে।